তৃণমূল কেন ভয় পাচ্ছে? তৃণমূলের ভয়টা কোথায়? নিশ্চয়ই সময় মতো কোহিনূর উত্তর দেবেন। আমি সুমনদার কাছে জানতে চাইবো, সুমনদা একজন রাজ্যপাল হয়ে রাজ্যে এসেছেন, খুব স্বাভাবিকভাবেই তিনি এই রাজ্য সম্পর্কে জানতে চাইছেন। তিনি তো রাজ্যের বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েওছেন, রাজ্যের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে চাইছেন। এরই মাঝে তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক আছে। তিনি এরই মাঝে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন। আবার তার ঠিক পরেই দেখা যাচ্ছে আজ এরকম একটা বিবৃতি। মানে বিষয়টা আপনি কিভাবে দেখছেন, বিষয়টা কংগ্রেস কিভাবে দেখছে, আমি জানতে চাইছি। অতনু, একটু আগে তৃণমূলের প্রতিনিধি এখানে রাষ্ট্রপতি শাসন টাসন অনেকগুলো কথা বললেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কোট করছি আমার মাননীয় সভাপতি জননেতা অধীর রঞ্জন চৌধুরীকে, যে আমরা বাংলায় রাষ্ট্রপতি শাসন চাই না। হ্যাঁ, অবশ্যই আমরা ৩৫৫ ধারা চাই, কারণ রাষ্ট্রপতি শাসন চাওয়া মানে বিজেপিকে সুযোগ করে দেওয়া ব্যাকসিট ড্রাইভিং করার। রাষ্ট্রপতি শাসনের নামে বিজেপি এখানে ডাইরেক্ট সরকার চালাবে, সেটা কখনোই জাতীয় কংগ্রেস মেনে নেবে না। এক। ২ নম্বর হচ্ছে, এই যে রাজ্যপাল আগে একরকম বিহেভ করছিলেন, আবার আজকে এক ধরনের বিবৃতি দিয়েছে। অতনু, প্রতিটি বিবাহের একটা মধুচন্দ্রিমা পিরিয়ড থাকে, একটা হানিমুন পিরিয়ড থাকে। হানিমুন পিরিয়ডটা মোরলেস ইটস ওভার। এখন শ্বশুর শাশুড়ি ডেকে নতুন বধূকে বোঝায় যে এই সংসারের রীতিনীতি কি, কিভাবে সংসারটা চালাতে হবে, হোয়াট ইজ দ্য মোডাস অপারেন্ডি, সেটা হাতে করি অনুষ্ঠান হয়েছিল। তারপরে শ্বশুরমশাই অমিত শাহ দিল্লিতে ডেকে রাজ্যপালকে বুঝিয়ে দিয়েছেন যে বাবা সংসারটা এইভাবে চালাও। তা আজকের থেকে উনি পুরোপুরি সংসার চালাতে শুরু করেছেন। এটা নিয়ে কেন বাংলার মানুষ বা তৃণমূল কংগ্রেস অবাক হচ্ছে জানি না, আমরা অন্তত অবাক হচ্ছি না। কিন্তু একটা কথা দিদি, একটা কথা আমি শেষ করে নিই। একজন সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপাল তার ডিউটি পালন করবেন, আইন শৃঙ্খলার ওপরে নজর রাখবেন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে নজর রাখবেন। আমরা কোনো অভিযোগ নিয়ে গেলে বা শাসক দল, ইভেন শাসক দলও যদি বিরোধী দলের করা কোনো অরাজকতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে যান, যদিও সেটা পশ্চিমবঙ্গে কোনো সুযোগ নেই, সেটা রাজ্যপাল শুনবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আজকে ওনার দলের সভাপতি গেছেন, যেতেই পারেন। কাল আমার মানে ওনার দলের বা কাল আমার দলের সভাপতি যেতে পারে, পরশুদিন সুব্রত বক্সী যেতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা মনে করি যে ওনার সাংবিধানিক যে চেয়ারটা আছে সেটাকে যথাযোগ্য যাতে সম্মান উনি পান, সেই সম্মানটা উনি অর্জন করবেন। এবং অবশ্য করে বাংলার প্রশাসন, বাংলাতে যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আছে, বাংলাতে যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আছে, তার উপরে উনি লক্ষ্য রাখবেন এবং মানুষকে জাস্টিস দেওয়ার পক্ষে উনি ওনার রায় দেবেন এবং রাজ্য সরকারকে সেই বিষয়ে উনি অবগত করবেন এবং অ্যাডভাইস করবেন। এতে দোষের কোনো কারণ নেই। আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে আজই সুকান্ত মজুমদার গেলেন, আজই রাজভবন থেকে একটি বিবৃতি। আমি আপনাকে কি বললাম একটু আগে, আজ থেকে শ্বশুর শাশুড়িরা বুঝিয়ে দেয় নববধূকে কিভাবে এ বাড়িতে সংসার চালাতে হবে। উনি দিল্লি থেকে বুঝে এসছেন, আজকে উনি বিবৃতি দিয়ে দিয়েছেন, অসুবিধার কি আছে? কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, উনি আমার সাংবিধানিক প্রধান, ওনার একটা সম্মান আছে, উনি সেই সম্মানটাকে বজায় রেখে বিরোধী স্বার্থ এবং শাসক দলের স্বার্থ, আমি চাই উনি সবাইকে ইকুয়াল চোখে দেখুন, কিন্তু যাতে কোনো ইনজাস্টিস বাংলার বুকে সাধারণ মানুষের ওপরে না হয়, মাননীয় রাজ্যপাল সেইটার দিকে লক্ষ্য রাখুন। এটা চাওয়ার মধ্যে আমার কোনো অন্যায় নেই। ঠিকই তো। এবং তৃণমূলের এতে উত্তেজিত হওয়ারও কোনো কারণ নেই রাজ্যপাল যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো মন্তব্য করেন, কারণ রাজভবনেও প্রতিনিয়ত সেটা ইন্টেলিজেন্স থেকে বলুন বা বিভিন্ন দপ্তর থেকে বলুন রিপোর্ট যায়। সময় সময় গৃহ সচিব যান, মুখ্য সচিব যান দেখা করতে। এরকম আগেও দেখা গেছে যে রাজ্যপাল ডেকে পাঠাচ্ছেন শীর্ষস্থানীয় আমলাদের। যাবেন, রাজ্যপালের অধিকার আছে রিপোর্ট নেওয়ার। একটা কথা যোগ করবো।